কাজের দাবি ও নেশার বিরুদ্ধে বামুরিয়ায় প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। শনিবার বাম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ মোহনপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিল করে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। মিছিলটি কালীবাজারস্থিত সিপিএম অঞ্চল কমিটির কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কালীবাজারে এসে শেষ হয় এবং এক পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ৩ নং বামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাক্তন এমডিসি কুমুদ দেববর্মা, ডিওয়াইএফআই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি সুব্রত গুপ, বাম নেতা দিলীপ দাস, স্বপন দেব, সিমনার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। এদিনে বামুটিয়া কালীবাজার স্থিত সিপিএম অঞ্চল কমিটির কার্যালয়ে প্রয়াত বাম নেতা অরুণ দেবের শহীদদান দিবস পালন করা হয়। এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাক্তন এমডিসি কুমুদ দেববর্মা বর্তমান সময়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন। একই সাথে এর প্রতিবাদে রাজ্য জুড়ে সংগঠনের ধারাবাহিক আন্দোলনের বিষয়টিও স্পষ্ট করেন। আজকে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে এই কালীবাজার যে বাজার, এখান থেকে আমরা বাজারটা ঘুরে আমাদের মিছিলটা আজকে এই জায়গাটা আমরা এসে উপস্থিত হয়েছি। মূলত এই মিছিলটা হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন, রাজ্যবাসী অবগত আছেন, প্রায় রাজ্যব্যাপী প্রায় 961টা স্কুলকে বিজেপি আইপিএফটি তীব্রামথা এই ট্রিপল ইঞ্জিনের সরকার বন্ধ করার জন্য একটা তারা সিদ্ধান্ত করেছে। আমরা দাবি তুলছি রাজ্যব্যাপী যে স্কুলগুলো নেই, বিদ্যালয়গুলো যাতে চালু রাখে তার ব্যবস্থা করা হোক এবং সেখানে যদি পরিকাঠামোর আরও উন্নত ধরনের দরকার, সেই পরিকাঠামো উন্নত করার তারা প্রকল্পটা নিক, তারা উন্নত করুক। এবং আমরা সেই সাথে আমরা দাবি তুলেছি, এখানে রাজ্যে প্রায় 32,000-এর উপর ভ্যাকান্ট পোস্ট পড়ে আছে বিভিন্ন দপ্তরে। বিজেপি তীব্রামথা আইপিএফটি এই ট্রিপল ইঞ্জিনের সরকার বিগত 6 বছরে সেই শূন্যপদ পূরণ করে নাই। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ প্রথম থেকে লড়াই করছি, এখনও দাবি তুলছি 32,000 যে শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদগুলোকে অতি দ্রুত তা পূরণ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করুক। এবং আপনারাও দেখছেন এলাকায় এলাকায় মহল্লায় এবং আমাদের মহকুমা এলাকাতেও বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তাঘাট ভেঙে চুরমার অবস্থা, সেই রাস্তাঘাট মেরামতের জন্য আমরা দাবি তুলছি। আর আপনারা আরও অবগত আছেন, আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থাকেও বেসরকারের হাতে তুলে দেওয়া, বিদ্যালয়কে বেসরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা দেখছি। বিদ্যুৎ বেসরকারের হাতে তুলে দেওয়ার পর বৃষ্টি আসতে না আসতে বিদ্যুৎ চলে যায় 2 দিন, 3 দিন, 5 দিন, সপ্তাহে কোনো কোনো এলাকায় মাসের পর মাস বিদ্যুৎ নাই। এরকম অবস্থা। আর হাসপাতালগুলোতে কী যে অবস্থা হচ্ছে আপনারা অবগত আছেন। মোহনপুর আমাদের বিভাগের একমাত্র কমিউনিটি হেলথ সেন্টার, সেখানে বিগত 1.5 মাস 2 মাস ধরে এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে আছে। স্বাস্থ্য দপ্তরের সেটা মেরামত করার আর নেই, সামর্থ্য নেই। কি আমরা দাবি তুলছি অতি দ্রুত সেটা মেরামত করা হোক। সেখানে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, মেডিসিনের ব্যবস্থা করা হোক। এই সর্বসাকুল্যে রাজ্যে যে দুরবস্থা চলছে তার বিরুদ্ধেই আমরা আজকে ডিওয়াইএফআই টিওয়াইএফ এই মিছিলটা এবং মিছিল শেষে একটা পথসভা করছি। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে? ওটা আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যুব সংগঠন রাজ্যের বেকারদের যে দুরবস্থা, নেশা খেয়ে মানুষ বিপথে চলে যাচ্ছে, নেশার রমরমা চলছে আমাদের রাজ্যে, তা নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে। এবং যে প্রশ্নটা আপনি করছেন, নিশ্চিতভাবে আমাদের পার্টির নেতৃত্বরা এর উত্তর এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিয়েছেন, দেবেন। আপনাদের মোহনপুর মহকুমাতে প্রায় 30টার উপর স্কুল বন্ধ হতে যাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আমি বলেছি স্কুলকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করছে এবং সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র সমাজের স্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সিদ্ধান্ত এটা একটা অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাতিল করা হোক এবং স্কুলগুলোকে, বিদ্যালয়গুলোকে চালু রাখার ব্যবস্থা করা হোক। যদি শিক্ষক সংকট থাকে সেখানে শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করা হোক এবং টেট পরীক্ষা বছরে 2 বার নেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা এই দাবিতে তুলছি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।